গরিব গ্রামের এক ছোট কুঁড়ের ঘরে বাস করত 10 বছরের একটি গরিব ছেলে, যার নাম রাজু। রাজুর বাবা ছিলেন একজন সাধারণ কৃষক আর মা ছিলেন গৃহিণী। রাজু ছোট বয়স থেকেই নিজের পরিবারকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করত। প্রতিদিন সে মাঠে কাজ করত। তার বাবা মাও কষ্টের মধ্যে দিন কাটাতেন, কিন্তু তারা সব সময় রাজুর প্রতি ভালোবাসা এবং আশা নিয়ে তাকিয়ে থাকতেন। রাজু জানতো সে যদি আরো পরিশ্রম করে তাহলে একদিন তাদের জীবনে সুখ আসবে। একদিন রাজু মাঠে মাটি করতে করতে পেয়ে যায় সোনার খাজানা। আর এই খাজানা পেয়ে রাজুর মনে হলো এবার জন্য তার স্বপ্ন সত্যি হলো। সে খুশিতে বাড়িতে ছুটে গেল। আর এই গুপ্তধন পাওয়ার পর রাজু ও তার পরিবার গরিব থেকে ধনী হয়ে গেল। তারা গ্রামে বড় একটি সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। রাজু বড় হয়ে গ্রামের একজন সফল ও দয়ালু মানুষ হলো, যে নিজের কঠোর পরিশ্রম ও ভালোবাসা দিয়ে সবকিছু অর্জন করেছে। আসসালামু আলাইকুম। আপনারা ইন্ট্রোতে যেই 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও দেখলেন, এই ধরনের ভিডিও কিন্তু বর্তমানে খুবই কম্পিটিশন কম। আর এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে হাতে গোনা কয়েকটা চ্যানেল আপলোড করে এবং তারা মাসে ভালো একটা টাকা ইনকাম করে নিচ্ছে। আর আপনি যদি বর্তমানে এই ধরনের 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করেন, তাহলে আপনি দ্রুত গ্রো করতে পারবেন এবং সেখানে সাকসেস হতে পারবেন এবং সেখান থেকে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। এই ধরনের ভিডিও তৈরি করা কিন্তু খুবই সহজ। জাস্ট আমি কয়েক মিনিটে এআই দিয়ে কিন্তু এই ধরনের 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন এআই দিয়ে, গল্প থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত। তো চলুন শুরু করা যাক। তার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে। আর হ্যাঁ, আপনি যদি সত্যি এই ধরনের ভিডিও তৈরি করতে চান, ইউটিউবে আপলোড করতে চান, ইনকাম করতে চান, তাহলে আপনি ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আপনি যদি 1 সেকেন্ড স্কিপ করেন তাহলে কিন্তু আপনি কিছু বুঝবেন না। তো এই ধরনের 3D কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে স্ক্রিপ্ট লিখে নিতে হবে, অর্থাৎ গল্প লিখে নিতে হবে। তো আমি নোটপ্যাডে একটা গল্প লিখে নিয়েছি। তো আমি এখানে প্রথমে লিখে নিয়েছি 3D কার্টুন। একটি 10 বছরের গরিব ছেলে, সে তার বাবা মার সাথে গ্রামে বসবাস করে এবং সেই ছেলেটি খুব পরিশ্রম করে তার বাবা মার দেখাশোনা করে ও সংসার চালায়। একদিন ছেলেটি এমন একটি গুপ্তধন পায় যার পর তাদের অভাব দূর হয়ে যায় এবং সেই ছেলেটি বড়লোক হয়ে যায়। এই নিয়ে আমাদেরকে একটি গল্প লিখে দেওয়া হোক 1 মিনিটের বাংলাতে। তো এরপর আমরা এখান থেকে এটা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা চলে আসবো গুগলে আসার পর এখান থেকে আমরা বাংলা টু ইংলিশ ট্রান্সলেট লিখে সার্চ করবো। সার্চ করার পর এখানে আমরা আমাদের লেখাটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর সাথে সাথে দেখবেন নিচে আমাদেরকে ইংলিশে কনভার্ট করে দিবে। এখান থেকে আমরা কপিতে ক্লিক করে কপি করে নিব। এরপর আমরা চলে আসবো চ্যাটজিপিটিতে আসার পর এখানে আমরা আমাদের একটা জিমেল দিয়ে লগইন করে নিব। লগইন করে নেওয়ার পর এখানে আমরা আমাদের সেই গল্পটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর কিছুক্ষণের ভিতরে দেখবেন এখানে আমাদেরকে কিন্তু আমাদের গল্পটা বাংলাতে তৈরি করে দিবে। তো এখানে আমাদের গল্প লেখা হয়ে গেছে। এবার আমাদেরকে এই গল্প থেকে আমাদের ইমেজ জেনারেট করতে হবে। এর জন্য আমাদেরকে এখানে আরেকটা প্রম্পট লিখতে হবে। তো এখানে আমি লিখে দিয়েছি আমাদের এই গল্প থেকে ভিডিও, মোশন ও 3D কার্টুন ইমেজ প্রম্পট জেনারেট করে দেওয়া হোক। এরপর আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। তো দেখবেন এখানে কিছুক্ষণের ভিতরে আমাদেরকে কিন্তু পার্ট বাই পার্ট আমাদের ইমেজ জেনারেট করার প্রম্পট দিয়ে দিবে। তো এখানে দেখুন আমাদের ক্যারেক্টারে কিন্তু 5টা স্ক্রিন থাকবে বা 5টা পর্ব থাকবে। সেখানে কিন্তু আমাদেরকে 5টা ইমেজ জেনারেট করার প্রম্পট দিয়ে দিয়েছে। এরপর এখান থেকে আপনি এই যে কপিতে ক্লিক করে এখান থেকে আপনি প্রম্পটগুলো কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি চলে আসবেন বিং ইমেজ জেনারেটর এই অ্যাপ্লিকেশনে। এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আপনি ইমেজ ক্রিয়েট এটাতে ক্লিক করবেন। এখানে আপনি আপনার প্রম্পটটা পেস্ট করে দিবেন। তো আমি এখানে আমার প্রম্পটটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করবেন। দেখবেন এখানে কিন্তু কিছুক্ষণের ভিতরে আমাদেরকে 4টা ফটো জেনারেট করে দিবে। এভাবে আপনি সেম প্রসেসে আপনার দ্বিতীয় স্ক্রিনের প্রম্পটটা কপি করবেন। কপি করে এসে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এইভাবে আপনি ইমেজটা জেনারেট করে নেবেন। তারপর এখান থেকে আপনি ইমেজের উপরে ক্লিক করে আপনার সব ফটোগুলো ডাউনলোড করে নেবেন। তো সেম প্রসেসে এইভাবে আপনি এক এক করে আপনার সব ফটোগুলো এখান থেকে আপনি জেনারেট করে নেবেন এবং ডাউনলোড করে নেবেন। তো আমাদের স্টোরি তৈরি করা হয়ে গেছে, আমাদের ফটো জেনারেট করা হয়ে গেছে। এবার আমাদের এই ফটোটাকে ভিডিওতে কনভার্ট করতে হবে, অর্থাৎ 3D অ্যানিমেশনে কনভার্ট করতে হবে। এর জন্য আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আসার পর এখানে আপনাকে জিমেল দিয়ে লগইন করে নিতে হবে। লগইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি এই যে এই আইকনে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন ইমেজ একটা অপশন রয়েছে। এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার যে ইমেজগুলো রয়েছে সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে তৃতীয় পর্বের যে ইমেজটা এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন আমাদের ইমেজটা চলে আসছে। তো এখানে আমাদেরকে প্রম্পট লিখে দিতে হবে আমাদের ভিডিও আমরা কিভাবে তৈরি করতে চাই। আমরা যেই প্রম্পট দিয়ে যেই ফটোটা জেনারেট করেছিলাম সেই প্রম্পটটা লাগবে। তো এখান থেকে আমি আবার চলে আসলাম চ্যাটজিপিটিতে আসার পর এখান থেকে আমি 3 নম্বর স্ক্রিনের ফটোটা নিয়েছি। তো এখান থেকে আমি 3 নম্বর স্ক্রিনের যে প্রম্পটটা রয়েছে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে এসে পেস্ট করে দিলাম। এরপর জেনারেটে ক্লিক করে দিলাম। এখানে আমাদের কিন্তু একটা ভিডিও তৈরি করতে 30 ক্রেডিট নেবে এবং আমাদের ভিডিওটা তৈরি করতে একটু সময় লাগবে। আপনারা এখানে অপেক্ষা করবেন, ঠিক আছে? এবং এখানে দেখুন আমি কিন্তু আগে প্রথম স্ক্রিন ও দ্বিতীয় স্ক্রিনের ভিডিওটা এখানে জেনারেট করে নিয়েছি, অর্থাৎ আমি টাইল দিয়ে দেখে নিয়েছি এখানে কিন্তু ভিডিও জেনারেট করা যায় কিনা। তো এখানে কিন্তু আমার 3টা ভিডিও একসাথে প্রসেসিং হচ্ছে। এখানে আপনি কিন্তু 3টা ভিডিও একসাথে জেনারেটে প্রসেসিং এ রাখতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেছে। এরপর ভিডিওর উপরে ক্লিক করবেন। এরপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এবার আপনি সেম প্রসেসে আপনার যেই ফটোর যেই প্রম্পটটা রয়েছে সেই ফটোর সেই প্রম্পটটা দিয়ে এখানে আপনি জেনারেটে ক্লিক করে আপনার ভিডিওগুলো জেনারেট করে নেবেন। অলরেডি কিন্তু আমাদের ইমেজ জেনারেট করা হয়ে গেছে এবং ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করা হয়ে গেছে। তো এবার আমাদের গল্পটাকে আমাদেরকে ভয়েস ওভারে কনভার্ট করে নিতে হবে। তো আপনি চাইলে এআই দিয়ে করতে পারেন। এজন্য আপনি এই ভিডিও দেখতে পারেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি এআই দিয়ে ভয়েস ওভার জেনারেট করবেন এবং এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি আনলিমিটেড ইমেজ জেনারেট করবেন। তো আপনারা চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন। আমি আই বাটন লিংক দিয়ে দিব। উপরে দেখবেন একটা টাইটেল শো করবে। এখানে ক্লিক করে আপনি দেখে আসতে পারবেন। তো আমাদের গল্পটাকে ভয়েস ওভার করার জন্য আমরা চলে আসবো চ্যাটজিপিটিতে আসার পর এখানে আমরা প্রথমে যেই প্রম্পটটা দিয়েছিলাম ইংলিশে, এখানে দেখবেন নিচে কিন্তু আমাদেরকে গল্প লিখে দিয়েছে। তো আপনি এটাকে ভয়েস ওভার করে নেবেন। এখান থেকে আপনি পরে ভয়েস ওভার করে নেবেন। আর আমি সাজেস্ট করবো আপনি নিজের কণ্ঠে ভয়েস ওভার করেন, তাহলে আপনি দ্রুত সাকসেস হতে পারবেন।
অলরাইট গাইজ, আমাদের কিন্তু ফটো জেনারেট করা হয়ে গেছে, ফটো থেকে ভিডিও তৈরি করা হয়ে গেছে এবং আমাদের ভয়েস ওভারটাও রেকর্ড করা হয়ে গেছে। তো এবার আমাদের ভিডিওটা এডিট করতে হবে। আপনি ভিডিও এডিট করার জন্য যে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। আমি ক্যাপকাটটা ব্যবহার করব। তো ক্যাপকাটে আমি আমার সব ভিডিও ক্লিপগুলো অ্যাড করে নিয়েছি এবং আমার ভয়েস ওভারটা অ্যাড করে নিয়েছি এবং আমার ভয়েস ওভারের টাইমলাইনের সাথে সব ভিডিও ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নিয়েছি এবং আমি আমার সব ভিডিও ক্লিপের সামনে কিন্তু একটা ফটো রেখেছি। তো এইভাবে আমি সব ভিডিও ক্লিপগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি। এরপর এখান থেকে আমি এখানে ক্লিক করে ট্রানজাকশন অ্যাড করে দিয়েছি। তো এখান থেকে আপনি ক্লিক করে যে কোনো ট্রানজাকশন অ্যাড করে দিবেন আপনার পছন্দ মতো। এরপর চাইলে এখানে আপনি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে পারেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করলে আপনার ভিডিওটা আরো প্রফেশনাল লুক দিবে। তো এখান থেকে আপনি অডিওতে ক্লিক করবেন, তারপর সাউন্ডে ক্লিক করবেন, তারপর ফাইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিভাইসে ক্লিক করে আপনার ফোনের যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটার সাউন্ড আপনি কমিয়ে দিবেন। এরপর এক্সপোর্টে ক্লিক করে এখান থেকে আপনি 1080 এবং ফ্রেম রেট 60 এবং এই নিচের এটা আপনি ফুল করে দিবেন। এরপর আপনি এক্সপোর্ট করবেন, তাহলে আপনি আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো পাবেন। অলরাইট গাইজ, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে দাবি দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর হ্যাঁ, আপনি যদি ইউটিউবে গ্রিন স্ক্রিন শর্ট ভিডিও তৈরি করেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে 20 দিনে আপনি 50,000 সাবস্ক্রাইবার ও 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান 5,000 ফলোয়ার 60,000 মিনিট লাগবে না, আপনি এই ভিডিও দেখতে পারেন, তাহলে আপনি বুঝে যাবেন। তো দেখা হচ্ছে এই দুটি ভিডিওর যে কোনো একটা ভিডিওতে।